আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাক্কি বিরিয়ানির একটি রেসিপি। এই পাক্কি বিরিয়ানি এতটাই মজার যে রান্না করার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা পাক্কি বিরিয়ানি খাচ্ছে নাকি কাচ্চি বিরিয়ানি খাচ্ছে। আর এই কাচ্চি বিরিয়ানিকে টেক্কা দিতে এই পাক্কি বিরিয়ানি যথেষ্ট। চলেন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি খাসি মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে 3 টেবিল চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। রেখে দেব আধা ঘন্টার জন্য। এবারে এখানে চাল ভিজিয়ে রাখব। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল, পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। এটা একটু কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে আলুটা মেখে নেব। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ একটু হালকা করে বেরেস্তা করে নেব। এখানে সামান্য একটু বেরেস্তা উঠিয়ে রাখবো, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শানের বিরিয়ানি মশলা। আমি এখানে 1 প্যাকেট পুরোটা দেই নাই, একটু রেখে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, কারণ মশলা যত কষাবেন মাংসের টেস্ট ততই বাড়বে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস। মাংস উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকনা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকেই পানি বের হয়েছে। মাংসটা সেদ্ধ হতে থাক, সেই ফাঁকে আমরা আলুটা ভেজে নেই। চুলার জাল কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখেছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি কড়া করে ভাজবো না, আলু ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে 10 মিনিটের জন্য চুলার জাল মিডিয়াম হিটে রেখে রান্না করতে থাকব। 10 মিনিট পরে ঝোলটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিব কাঠবাদাম বাটা 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আলু বোখারা। এবার এগুলো খুব ভালো করে মেশাতে হবে। ঢাকনা বন্ধ করে রেখে দেব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। সেই ফাঁকে আমরা রাইসটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরে, 5টি লবঙ্গ, 4টি সবুজ এলাচ, আর স্বাদমতো লবণ। এবার পানির বলক চলে আসলে সেই ভিজিয়ে রেখেছিলাম চাল দিয়ে দিব এবং রাইসটা রান্না করতে থাকব। রাইস 100% সেদ্ধ করা যাবে না, 90% হলেই নামিয়ে ফেলতে হবে, কারণ বেশি সেদ্ধ করলে রাইসগুলো সব ভেঙে যাবে। মাংস রেডি হয়ে গেছে। এবার উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে রাইস দিয়ে দিচ্ছি। আবারও কিছু বেরেস্তা আর 5-6টা কাঁচামরিচ
আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার চুলার জাল মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পরে দেখেন রাইসটা কি ঝরঝরে হয়েছে। একটা রাইসও ভেঙে যায় নাই। পাক্কি বিরিয়ানি অলমোস্ট ডান। এবার পরিবেশনের পালা। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো ভীষণই মজার। এটার টেস্টটা ছিল কাচ্চির চাইতে কোনো অংশে কম না। অল্প কিছু উপকরণে খুব সহজভাবে দেখিয়েছি এই পাক্কি বিরিয়ানি। আশা করছি আজকের এই পাক্কি বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।